অপব্যাখ্যা ছড়ানোর একটা বিশাল আমি টেন্ডেন্সি দেখি অনেকের মধ্যে। আজকে একটা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আমাকে কোনো একটা বিষয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আমি বুঝলাম না জুলাই যোদ্ধারা কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান বিনির্মাণের চ্যালেঞ্জ এবং আগামী দিনের সংসদকে যাতে একটা জনগণের প্রকৃত গণতান্ত্রিক সংসদ হিসাবে প্রতিষ্ঠা করা যায় তার চ্যালেঞ্জ। এগুলো সবকিছুই আমাদেরকে একই সময়ে মোকাবেলা করতে হবে। আমাদের বর্তমানে অপতথ্য ছড়ানোর একটা অপব্যাখ্যা ছড়ানোর একটা বিশাল আমি টেন্ডেন্সি দেখি অনেকের মধ্যে। আজকে একটা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আমাকে কোনো একটা বিষয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আমি এখানে এই সুযোগটা নিয়ে এটা একটু বলে দেই। যারা গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন এবং তারা একটা রাজনৈতিক দল করেছেন, হয়তো বিভিন্ন কারণে এখনো অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ হয়নি বলেই বিভিন্ন রকমের কথা হয়তো বলে থাকেন। আমি তাদেরকে উৎসাহিত করি যে রাজনীতিতে আরো বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য, শিক্ষা নেওয়ার জন্য। কারণ আমরা মনে করি আমাদের এই প্রজন্মকে আমরা এগিয়ে দিতে হবে ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের জন্য। তারাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব নেবে। অনেক বেশি আশা করি তাদেরকে নিয়ে। আমার একটা বক্তব্যকে অপব্যাখ্যা করে তারপরে বলা হলো আমি নাকি জুলাই যোদ্ধাদেরকে আওয়ামী লীগের দোষর হিসাবে অভিহিত করেছি গতকালকে সংগঠিত জাতীয় সংসদের বিশৃঙ্খলা যেগুলো হয়েছে সেটার সাথে জড়িয়ে। আমি বুঝলাম না জুলাই যোদ্ধারা কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে। আমি স্পষ্টতই বলেছি সকালের আমার একটা অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেলে বলেছে আমি বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট জড়িত কোন সংগঠন এবং কোন ব্যক্তি এরকম বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল না, থাকতে পারে না। এবং যারা জুলাই যোদ্ধাদের নামে একটা সংগঠন করেছে তারা আমার সাথে যোগাযোগ করেছিল তাদের একটা যৌক্তিক দাবি নিয়ে, যে অঙ্গীকার নামার 5 নম্বর দফায় যে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। তারা ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ তারা মনে করেছিলেন অভ্যুত্থানের যে জনগণের উপরে, ছাত্র জনতার উপরে যে হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়েছিল আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য, তারা গণহত্যা চালিয়েছে। ছাত্র জনতা কাতারে কাতারে শহীদ হয়েছে। কিন্তু সেই গণ অভ্যুত্থান চলাকালে সেই ফ্যাসিস্ট শক্তি বা তাদের দোসরদের কয়েকজন তো জনগণের হাতে প্রাণ হারিয়েছে, এটাও সত্য। তারা মনে করেছে সেইখানে তাদেরকে কোনো অভিযুক্ত করা হবে কিনা। তা আমি বলেছি যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা গণ অভ্যুত্থানের নিরস্ত্র ছাত্র জনতাকে হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে তাদেরকে গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা গণশত্রু, তারা গাদ্দার, তারা বিশ্বাসঘাতক। গণ অভ্যুত্থানের যুদ্ধের ময়দানে তাদের বিচার জনগণ করেছে, সুতরাং তাদের আর বিচার হবে না। সেরকম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনেকেই এদেশের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছিল, আমি নাম নিতে চাই না, কোনো সংজ্ঞা অসংজ্ঞায়িত করতে চাই না, স্বাধীনতার 54 বছর পরে তাদের অনেকেই মুক্তিযোদ্ধাদের হাতে প্রাণ হারিয়েছে। তারা তো দেশদ্রোহী, তারা বিশ্বাসঘাতক, তারা গাদ্দার। তাদেরকে কোনো বিচার হয়েছে? ইতিহাসে সেরকম হয় না। সুতরাং তাদেরকে আশ্বস্ত করেছি এবং সেই দফাটা যাতে সংশোধন করে যে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের দোসরদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে, সেটা বলা হয়েছে। এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে বীর হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যারা আহত হয়েছেন তাদেরকে বীর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, চিকিৎসা সহ ভবিষ্যৎ নিরাপত্তা বিধান করা হয়,
এবং মাসিক ভাতা সহ অন্যান্য ব্যবস্থা করা, সেই বিধানটা লেখার জন্য আমি নিজে স্ট্যাটাস দিয়ে প্রফেসর আলী রিয়াজ সাহেবের সাথে কথা বলে সেটা আমরা সংশোধন করেছি। এখানে তাদের সন্তুষ্টি হওয়ার কথা, সন্তুষ্ট হয়ে তারা বিদায় নিয়েছে। কিন্তু সেই সুযোগটা জাতীয় সংসদের সেই সাউথ প্লাজায় কিছু কিছু আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী নিয়েছে। তারা নাম ধারণ করেছে জুলাই যোদ্ধার নাম দিয়ে, নামটা তারা সুযোগে ব্যবহার করেছে এবং সেই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকালকের অনুষ্ঠানকে কলঙ্কিত করার জন্য, পারলে বানচাল করার জন্য চেষ্টা করেছে। আমি বলেছি তাদের কথা, যে বাংলাদেশের পক্ষের কোন শক্তি, জুলাই গণ অভ্যুত্থানের কোন শক্তি, কোন সংগঠন, কোন ব্যক্তি এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। এবং এটাও বলেছি যে যাদের বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ হয়নি বা যেতে পারেননি, তাদের জন্য উন্মুক্ত আছে। সরকার ঘোষণা করেছে, ঐক্যমত্য কমিশন ঘোষণা করেছে, যে কোনো সময় তারা সেটা স্বাক্ষর করতে পারবেন। হয়তো তাদের সেই দাবি দেওয়াগুলো কালকের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হয়নি, ভবিষ্যতে অবশ্যই হবে আশা করি। এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরো আলাপ করবেন বলে ঐক্যমত্য কমিশন এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। আলাপ হতে পারে, আমরা এটাকে গণভিত্তি দিতে চাই, আইনি ভিত্তি দিতে চাই এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের সম্মতি নিতে চাই, যার মধ্য দিয়ে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো একটি স্থায়ী রূপ নেবে। সেটার প্রক্রিয়াতে আমরা আছি, কিন্তু বিভিন্নভাবে এই নিয়ে বেরিয়ে আসছে যারা রাষ্ট্র ক্ষমতা পরোক্ষভাবে ভোগ করছেন, তারা চায় না খুব শীঘ্র নির্বাচন হোক।